আমরা একদিন থাকব না, আমায় সবাই ভুলে যাবে, নবীজি আমরাই বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद को मोहब्बत बाम सोने जो अंगुली से लेते हुए कल में दिव्य गोभी बेकेल कर इसमें जात एक दूसरे को करें अल्लाह 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 सल्लल्लाहु तो सलाम गोया मर दुरों सलाम गोया मर कोयो नबी मुस्तफा तुमरा जारा जाओ মদিনা আল্লাহ 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 মদিনার উত্তর পাশে জান্নাতের বাগান আছে, সেই বাগানে শোয়ে ঘুমায়, সেই বাগানে শোয়ে ঘুমায় জিন্দা নবী মুস্তাফা তোমরা যারা যাও মদিনা আল্লাহ अल्लाह 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 के जाओ तुमरा मदीनाते আমায় নাও না তোমরার সাথে, মদিনাতে যাওয়ার আশে মদিনাতে যাওয়ার আশে আমি পাগল দিওয়ানা, তোমরা যারা যাও মদিনা আল্লাহ 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 اللهم صل على سيدنا محمد وبارك عليه اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের একটু বাগানে বসার আশা তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া তান আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি ইচ্ছা না করতেন আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা যার কপাল ভালো সেই দিনের কাজ করতে পারে। নবীজি বলছেন মা ইরিদুল্লাহু খাইরা ইফাক্কিহু ফিদ্দীন, দিনের কাজ করলে কপাল ভালো লাগবে। কি লাগবে? কপাল। যাদের কপাল ভালো তারাই কি করতে পারে? দিনের কাজ করতে পারে। আমাদের এই ভারত মহাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা ইসলাম এনেছে। আজকে আমরা কি করি? আল্লাহর ওলিদের কি গালিগালাজ করি, ঠিক না? কি গালিগালাজ করি, ওলিদের সাথে আমাদের বিদ্বেষী। আল্লাহর ওলিরা যারা ছিল তাদেরকে আল্লাহ পাক মুজিজা দিছে, আর নবীদেরকে দিছে কি? প্রত্যেক নবীদের মুজিজা দিছে আল্লাহ। প্রত্যেক ওলিদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক ওলিরে কেরামতি দিছে। কন্যা সুবহানাল্লাহ। কেন? যারা আল্লাহর ওলিদেরকে দেখেছেন, আল্লাহর খাস বান্দা ছিল, তাদের নিদর্শন, তাদের কেরামতি আমরা অনেকেই জানি না। জানি আল্লাহ তাআলাকে মানার জন্য, সত্যকে মানার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা আর ওলিদেরকে কেরামতি সুবহানাল্লাহ কেন দিল? যে সেই জামানায় কিছু উম্মতের মানবে না, আল্লাহ জানেনি। আল্লাহ জানে না? জানে। আমার কিছু উম্মত থাকবে, তারা কি করবে না? মানবে না। ও নবী, তোমাদেরকে আমি কি দিলাম? মুজিজা দিলাম। মুজিজা দিলে আশ্চর্য ঘটনা।
যেরকম হুদ আলাইহিস সালামের জামানায় যখন দাওয়াত দিতে লাগলেন উনি উম্মতকে হুদ আলাইহিস সালামকে মানে না হুদ আলাইহিস সালাম বললেন তোমরা যখন মানো না কি করবো, জোর করে তো মানা সম্ভব না, তবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ হুকুমে আমি তোমাদেরকে দ্বীন প্রচার করছি, নিজের স্বার্থের জন্য নয়। মানবাম উম্মত মধ্যে সালাক উম্মত থাকে না, বলে মানবাম একটা কাজ করবেন আপনি। যে কি কাজ? একটা পাথর, এই পাথর থেকে উট বাইর হবে, এই উটটা সঙ্গে সঙ্গে বাচ্চা দিতে হইব। আচ্ছা আপনারা কইন এটা কি দেমাগে কুলায়? এটা কি সম্ভব না সম্ভব? অসম্ভব না। আল্লাহ দরবারে আল্লাহ নবী হাত তুললেন, ওগো আল্লাহ, এই আশ্চর্য জিনিস দেখাবার পরেও দেখানো সঙ্গে সঙ্গে তারা ঈমান আনবে। আল্লাহ দুনিয়ার স্বার্থ না, দুনিয়ার কত স্বার্থ হাসিলের জন্য আমি তোমার দরবারে ফরিয়াদ করি না। আল্লাহ বলেছে কি দুনিয়া চাই, দুনিয়ার কোন স্বার্থে ওগো আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করি নাই রে আল্লাহ, দ্বীন প্রচারের জন্য তুমি হুকুম দিয়েছো, তাই আল্লাহ প্রচার করি। তারা বলে পাথর থেকে যদি উট বাইর হয়, এই উটনিটা আবার সঙ্গে সঙ্গে বাচ্চা দেয়, তাহলে আমরা বিশ্বাস করলাম আল্লাহর পক্ষ থেকে আপনি নবী। সুবহানাল্লাহ। তাহলে জিনিসটা কি সহজ না কঠিন? আল্লাহ হাত তুললেন, আল্লাহ নবীর হাত তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করছেন। যা ইশারা দিছে, আঙ্গুলে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে উটনি বাহির হইয়া সঙ্গে সঙ্গে বাচ্চা দিছে। বলেন না সুবহানাল্লাহ। এদিকে আশ্চর্য না? আশ্চর্য। আল্লাহ দিলেন কেন? কিন্তু উম্মত যে মানবে না এটা আল্লাহ জানেনি, জানে। এই জন্য আল্লাহ দিলেন মুজিজা। যে মুজিজা দিয়া তোমরা মুজিজা দেখাইবা, আমার পক্ষ থেকে আমি আল্লাহ শক্তি দিয়ে দিলাম, কিন্তু তারা মুজিজা দেখে ঈমান আনবে। মুজিজা দেখে কি করবে? ঈমান আনবে। তো সে সময় কি কাফের বিমান বেশি ছিল না? কাফের বিমান বেশি ছিল, নবীকে অত্যাচার নির্যাতন করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিল যে প্রত্যেক সাহাবী এরকম নবীকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য যা করতেন, নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে মুনাফিকও ছিল। মুনাফিক কি সমাজের জন্য ক্ষতিকর না? ক্ষতিকর। কিন্তু মুনাফিক আগেও ছিল, এখনো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে তিন শ্রেণীর মানুষের কথা বলছে। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক হইল কাফের, যাদের ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না। আর এর লোক মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনছে, আল্লাহর হুকুম পালন করে, মুমিন। আর এক হইল মুনাফিক। তো মুনাফিকের শাস্তির কথা সবচেয়ে বেশি আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। সুবহানাল্লাহ। মুনাফিকের সূরা আছে, সূরার নাম মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। এটা মুনাফিকের সূরা। তাহলে এই জন্য নবী জামানায় যে সময় নবী দাওয়াত দিতে লাগলেন, খন্দকের যুদ্ধে, নবী খন্দকের যুদ্ধে খনন যখন করতে লাগলেন, পরিশ্রমের কাজ, সারাদিন খাওয়া নাই, পেটের মধ্যে পাথর বাঁধলেন নবীজি 70 দিনের খন্দকের যুদ্ধে। এই সময় মুনাফিকটা বেশি ছিল। কোন সাহাবী বলতেছে এই যে আজকে মিন্নতের সময় যাই যেত না, আমার কাছে খেজুর ফাঁকে রয়েছে। আরেক সাহাবীকে আমার বউ অসুস্থ, পেট নামা হয়েছে, এরকম উজর দেখাইছে। আল্লাহ কয়, ওগো নবী, আমার বন্ধু, তুমি জেনে রাখো, যারা তোমার এই খন্দকের যুদ্ধের মধ্যে যারা অবস্থান করে নাই, যারা উজর দেখাইছে, তারা কিন্তু মুসলমান না, তারা হলো মুনাফিক। বলে না, দেখছেন মুনাফিকের কত বড়, এবং মুনাফিকের স্থানটা হলো সবচেয়ে দুজকের সর্বনিম্ন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের সবচেয়ে সর্বনিম্ন স্থানে আল্লাহ পাক তার জায়গা করে দিয়েছেন। কেন? নবীর জামানায় মুনাফিক ছিল। নবীজি যে কাতারে নামাজ পড়ছে, এই কাতারে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে না? এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে আমি না দাঁড়াইলে আমার ভালো লাগে না। আচ্ছা, কথাটা কত কাছে।
আপনার পিছনে যদি নামাজ আদায় না করি নবী, আমার অন্তরে শান্তি লাগে না গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করলে আমার শান্তি লাগে। নবী কয়, বালাই তো কইছো, ভালো কথা না? সাহাবায়ে কেরাম কবর কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেহেতু প্রিয় হইছে, ইয়া তো মুনাফিক। নবীজি কয়, মুনাফিক, কিন্তু আমার কাছে তো ওহী নাজিল হয় নাই। তুমি মুনাফিক বলে বলছো রে উমর? ওই লোকের জানাজা পড়তাম না, উমর নিষেধ দিয়েছে। তার ছেলেও জানে বাপ যে মুনাফিক। নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মরলে জানাজা আপনি বলবেন। ঠিক আছে, যেখানে জানাজার মধ্যে দাঁড়াইবো এরকম অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জানাজার মধ্যে কারণ নেই যে এলো এলো মুনাফিক। নবীজি বললেন, উমর, তোমার কথা ঠিক আছে, কিন্তু ও যে মুনাফিক, আল্লাহর পক্ষ থেকে তো আমার কাছে ওহী নাজিল হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মিজাজে ওহী। কেন? তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা 22 জায়গা কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উমর, নামাজের মধ্যে দাঁড়াইলাম রে উমর। এমন অবস্থায় নবীজি নামাজের মধ্যে জানাজার মধ্যে দাঁড়াইবেন, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আসার ঘন্টা বেজে গেল। নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী বলতেছেন, উমর রে, তুমি যে কথা বলছিলা জিবরাইল আসার ঘন্টা বেজে গেছে, জিবরাইল আসে আসুক দেখি কি কয়, জানাজা পড়ান যাবে না? জানাজা প্রস্তুত, নবীজি পড়বেন, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানাজা পড়বেন না। ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জানাজা দাঁড়াইবেন, এই লোকটা টাটকা মুনাফিক। সুবহানাল্লাহ কইতেন না? খবরটা কই দিছে কে? জিবরাইল। জানাজা পড়েন না। হ্যাঁ ওমর, তুমি তো বলছিলা জানাজা পড়ব না রে ওমর। আল্লাহর হুকুম আসে এই লোকের জানাজা পড়া যাবে না, তাহলে কি করা যাবে? নবীজি বললেন, আমি জানাজা পড়ার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। কারণ হইল, নবীজি যে ব্যক্তির জানাজা পড়বে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? নবীজি জানাজা পড়ে এই লোকটা কি জান্নাতের বাহিতে বুঝাওয়া? এই জন্য নবীজি বললেন, আল্লাহ নিষেধ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ দেওয়ার পরে নবীজি বললেন না, আরেকজন আম মানুষ দিয়া, আম মানুষ আছে না, আম মানুষ দিয়া জানাজা পড়াইলেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, নবী জামানায় কিছু মুনাফিক ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুনাফিকের স্থানটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্থান, দুজকের সবচেয়ে, এবং তার কোরআন তাজিদ লাহুম নাসিরা, তার জন্য কোনো সাহায্য করে নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পেশাব হুজুরের আগমন।